তাসমিয়া কত পর্যন্ত করছিলা? ওকে, আমরা 9 এর ডি করছিলাম না? 9 ডি এক্সারসাইজ 9 এর ডি মনে হয়। এখন 9 এর ডি তে কি কি আছে দেখো। 9 ডি ওকে, আমরা কতগুলো করছিলাম? আমরা আজকে আবার কিছু ফর্মুলাগুলো আমরা করব। কত পর্যন্ত ছিল মনে আছে? 9 ডি মনে হয় কয়েকটা করছিলাম, করার পরে করা হয় নাই। হ্যাঁ ওকে, 14 গেছে, 15 মনে হয় করছিলাম, 16 মনে হয় করা হয়েছিল, 17, চলো 17 18 শুরু করি। 17 ওকে, 17 দেখো। 17 এ আছে আমাদের এরকম যে y equals to root e to the power, এই যে root 1 by e to the power x, 1 by e to the power x। ওকে ঠিক আছে, 1 by e to the power x। এখন চলো এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু কত? x। তাহলে উইথ রেসপেক্ট টু x যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে একটু হ্যাঁ, তাহলে ওকে, তাহলে সো dy by dx। এখন আসলো তাহলে এটা ডিফারেন্সিয়েশন করব আমরা, d dx root 1 by কত? e to the power x। এখন এটাকে তোমার প্রথমে মনে করতে হবে যে এটা root x, তাহলে root x হলে 1 by কত হয়? 2 root x, 1 by e to the power x। এখন খেয়াল করো এটা তো আর x না, এটা আছে 1 by e to the power x, তাহলে d dx 1 by e to the power x। এখন এটাকে মাইনাস করে নিতে পারো পাওয়ার হিসাবে, তাহলে ওকে 1 by 2 root x, তার মানে 1 by কত হচ্ছে দেখো 1 by e to the power x। আর এটা যদি ক্যালকুলেশন করো d dx e to the power minus x, d dx e to the power minus x, তাহলে e to the power minus x যদি হয় তাহলে জানো তো কোএফিশিয়েন্টটা সামনে চলে আসে আর কিছু না। তাহলে এখন আসলো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসছে যে 1 by ওকে 1 by 2 root 1 by e to the power x, আর এটা মাইনাস হয়ে চলে আসবে এখানে -1 ওকে e to the power x মানে e to the power x, e to the power minus x, অর্থাৎ e to the power minus x, e to the power x, তাহলে এই মাইনাসের কারণে আবার কোএফিশিয়েন্টের মাইনাসটা সামনে চলে আসবে, অর্থাৎ -x এর করলে -1 হয়ে যায়। তাহলে ওকে, এটাকে যদি ক্যালকুলেশন করতে চাও করতে পারো। তাহলে এখানে দাঁড়ালো কত? যে 1 by যদি একে মাইনাস করে নাও তাহলে তো কিছু কাটাকাটি যায়, সেটা হলো -1। আর এখানে আসতেছে আমাদের 2 রুট ওভার কত? e to the power কত? -x, আর এইটা হলো e to the power -x। এখন এটা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে মনে কাটা যায়, রুটটা উপর থেকে যায়, তাহলে -12 এই root e to the power -x, that means -12 root 1 by e to the power x। লাস্ট এটা থেকে গেল। এখন আসো এরপরে 18 নম্বরে গেলাম। দেখো 18 নম্বরে কি আছে দেখো, 18 হ্যাঁ 18 নম্বরে যাও। দেখো 18 নাম্বার, এটা একটু ডিফারেন্সিয়েশন করলেই হয়ে যায়, বুঝতে পারছো? 18 নম্বরে দেখো যে ওকে e to the হ্যাঁ 18 নাম্বার রুট, দুইটা রুট আছে, ঠিক আছে? 18 y equals to root e to the power root x, e to the power x e to the power root x। তাহলে চলো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি দাঁড়ায় দেখো, যে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ডিফারেন্সিয়েশন বিভিন্ন ভাবে করা যায়, এটা সমস্যা না। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে dy by dx d dx root over e to the power root x। প্রথমে কি চিন্তা করতে হবে বলো? প্রথমে মনে করো রুটের নিচে x, পুরোটাই x, এখানে কিছু নাই, শুধু একটা x আছে, মনে করতে হবে। তাহলে 1 by কি 2 root x, x মানে কিন্তু এটা পুরোটাই, তাহলে ওকে x মানে আমাদের e to the power root x, that means e to the power root x থাকলো। এখন ওইটা তো আবার কি না, এটার অবস্থা আবার কি দেখো, খেয়াল করো যে এটা আবার x না, তাহলে ওকে আবার ডিফারেন্সিয়েশন করব d dx e to the power root x। ঠিক ক্লিয়ার? এটা কিন্তু আমাদের কি x না, তাহলে আবার করতে হবে
এখন মনে করতে হবে পুরোটাই কি e টু দি পাওয়ার x, এটাকে রুট বাদ মনে করতে হবে শুধু x। তাহলে e টু দি পাওয়ার x এর ফলে কি হয়, e টু দি পাওয়ার x হয় 1/2 রুট আবার কত e টু দি পাওয়ার রুট x, সরি e টু দি পাওয়ার রুট x। এখন মনে করো যে এটাকে আমরা e টু দি পাওয়ার x বলবো, কিন্তু এটা তো e টু দি পাওয়ার x না, এটা কিন্তু রুট x, তাহলে এটা রুট x হবে। e টু দি পাওয়ার রুট x মানে কত, e টু দি পাওয়ার রুট x, কিন্তু এটা তো x না, তাহলে ওইটাকে আবার করতে হবে d dx কে রুট x হলো 1/2 রুট x। এখন এটা কিন্তু একই, কাটাকাটি উপরে রুটটা থেকে যায় পুরোটা। তাহলে ওকে, এটার অ্যানসার কত পেলাম আমরা? দেখো এটার সাথে এটা কাটা যায়, এখানে হাফ তো থাকলো, এটার সাথে এটা কাটলে রুট e টু দি পাওয়ার রুট x হয়, রুট e টু দি পাওয়ার রুট x হয়, কারণ এটাতে রুট আছে এটাতে রুট নাই, কাটলে এটার উপরে রুট থাকবে। এটা আছে 1/2 রুট x, এটা রুট x 1/2 রুট x, ফিনিশ হয়ে গেছে। তাহলে এখন আসলো 1/4 রুট x, আর উপরে থাকতেছে অথবা উপরে দিতে পারো, একদম উপরে নিয়ে দিলাম এটারে 1/4 রুট e টু দি পাওয়ার রুট x, ব্যাস এটা অ্যানসার 1/4। এটাকে আমরা উপরে নিয়ে দিলাম, এটা কিন্তু কাটাকাটি হয়ে গেছে এটার সাথে, এটা পুরো রুট নাই, এর উপরে রুট আছে, কাটলে উপরে থাকে, নিচেটা থাকে না। এখন আসো 19 এ যাও, দেখো সেখানে কি আছে 19 18 গেল, 19 এ দেখো ওকে ln অফ অনেক কিছু আছে, দেখো ln অফ ওকে 19 y ইকুয়ালস টু ln, তার সাথে এখন কি আছে 1 e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার x, এটা আছে আমাদের ln। এখন চলো তাহলে আমাদের কাজ করব কিভাবে, দেখো আমরা ln পুরোটাই মনে করব এটা ln, এরপরে নিচেরটার আবার একইভাবে ডিভাইডের ফর্মুলায় কাজ করব আমরা। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে সো dy বাই dx, ডিফারেন্সিয়েট অফ y উইথ রেসপেক্ট টু x। তাহলে এখন dx ln e টু দি পাওয়ার x, দেখো 1 প্লাস e টু দি পাওয়ার x। এখন প্রথমে মনে করতে এটা পুরোটাই x, আর কিছুই না, শুধু কি x মনে করো, বললাম x, তাহলে 1/x হয়, ln 1x এর করলে 1/x, তাহলে 1/x মানে পুরো এটা, তাহলে সেটা হলো কি রুট x 1 প্লাস e টু দি পাওয়ার x, কিন্তু এটা তো x না, তাহলে এটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, e টু দি পাওয়ার x আর কি 1 প্লাস e টু দি পাওয়ার x, ক্লিয়ার? এখন এটা ডিভিশনের ফর্মুলা আসবে, এখন এটা আবার উপর উল্টে গেল, দাও উল্টাই, তাহলে ওকে 1 প্লাস e টু দি পাওয়ার x, আর নিচে থাকতেছে e টু দি পাওয়ার x। আর এটার অবস্থা ডিভিশনের ফর্মুলা করলে জানো কি হয়, এটার উপরে স্কয়ার দিতে হয়, 1 প্লাস e টু দি পাওয়ার x এর দাম স্কয়ার। এখন এটা এখানে আসবে b, তাহলে 1 প্লাস e টু দি পাওয়ার x, এখন e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন d dx অফ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x d dx অফ এটা v, এটা 1 প্লাস e টু দি পাওয়ার x, ব্যাস একটু ক্যালকুলেশন করো, এটার সাথে এটা একটা কাটা যায়, তাহলে এটা তো একই, তাহলে এটার সাথে এটা কাটা গেলে একটা রেখে দাও নিচে, আর একটা কেটে দিলাম আমরা। তাহলে কেটে দিলে কি হচ্ছে দেখো, স্পেস আমাদের কম, মানে এই ডিজিটাল করতে যে এত স্পেস কম, বেশি স্পেস দিলে দেখতে দেখা ছোট হয়ে যাবে। এখন এটার সাথে একটা কাটা যাচ্ছে, স্কয়ারটা থাকতেছে না, e টু দি পাওয়ার এখানে গেল, তাহলে এখন দেখো এখানে কি গেল e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার x থাক, আর এটার এখন ক্যালকুলেশন করো 1 প্লাস e টু দি পাওয়ার x, আর এর সাথে আছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x হয় মাইনাস e টু দি পাওয়ার x, আর এটার করলে 1 করলে 0, আর e টু দি পাওয়ার x এর ডিভিশন করলে e টু দি পাওয়ার x। তাহলে এখন দেখো আমাদের মনে হয় কিছু কাটাকাটি চলে যাবে, यस কিছু কাটাকাটি চলে যাবে, কাটাকাটি গেলে কি হচ্ছে দেখো, কিছু ম্যাথ আমাদের এখান থেকে বাদ হয়ে যাচ্ছে, সেটা হলো এরকম দেখো। ওকে, তাহলে এখন এখানে আসলো থাক e টু দি পাওয়ার x, আর এটা হলো 1 প্লাস e টু দি পাওয়ার x। এখন এটা মাল্টিপ্লাই করো, e টু দি পাওয়ার x মাইনাস এটা মাল্টিপ্লাই করলে e টু দি পাওয়ার 2x হয়, আর এটার সাথে মাল্টিপ্লাই করলে মাইনাস e টু দি পাওয়ার 2x, x প্লাস x, তাহলে এটা কাটা গেল, তাহলে এখানে শুধু e টু দি পাওয়ার x তাও কাটা যায়, তাহলে 1/1 প্লাস e টু দি পাওয়ার x, এটা অ্যানসার 1/, এটা লাস্টের উপরে শুধু e টু দি পাওয়ার x থাকতেছে, e টু দি পাওয়ার x এর সাথে নিচে e টু দি পাওয়ার x কাটা চলে গেল, গেলে আমাদের এটা থাকে, তা উঠাই নাও, ঠিক আছে? এরপর আসো পরেরটা, ওই যে দেখো 20 আছে, e টু দি পাওয়ার কত 2
ln of tan 5x e to the power 2 ln of tan 5x। তোমরা এটাকে একটা ফর্মুলা হিসেবে কাজ করতে পারো। দেখো যে এটা আমরা একটু ওইদিকে কাজ করলে অবশ্যই যেগুলো আমাদের মাথায় এর আগে এসে যেত, আমরা চ্যাপ্টার 8টা বাদ দিয়ে আসছি, তাহলে এই ঝামেলা হতো না। দেখো e to the power ln x equals to 2x, কারণ এটা চলে যায় e to the power ln x equals to x। তাহলে চলো আমরা একটু এটা এই অনুযায়ী আমরা কিছু ম্যাথ করব। পরের ম্যাথটা আমাদের এইরকমই আসতেছে যে 20 আমরা 8টা বাদ দিয়ে আসছি, এটা বাদ দাও সেটা নেই, 8 করে 9 করতে হবে, ঠিক আছে? তুমি সরাসরি 9 এ নিয়ে চলে আসলাম। হ্যাঁ, তাহলে এখন দেখো যে লেট e to the power 2 ln of tan 2x দেখো, ওকে, ln of tan 2x। তাহলে এটা আমরা পরটা এখানে নিয়ে চলে যাব, লেট y equals to তাহলে সব y equals to e to the power ln এর শেষ, তাহলে tan 2x এর স্কয়ার এখানে চলে যাবে, কারণ এটা ln এটার পাওয়ার হয়ে যায়, তাহলে পাওয়ার হয়ে চলে গেল, তাহলে ln আর চলে গেল, শুধু থাকতেছে এটা। তাহলে সব y equals to কি tan 2x এর হোল স্কয়ার থাকবে, tan 2x এর হোল স্কয়ার থাকবে। এখন চলো যে আমরা তাহলে একটু ক্যালকুলেশন করব। তাহলে সো dy ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে এখন এটা ডিফারেনশিয়েট করলে কি হচ্ছে d dx, তাহলে tan কি 2x এর হোল স্কয়ার, tan 2x এর হোল স্কয়ার। এখন আমরা কি করব, এটারে মনে করব x, তাহলে x 2x এর ডিফারেনশিয়েট করলে কত হয় d dx অফ x স্কয়ার, তাহলে x স্কয়ার হলে 2x হয়, তার মানে 2 tan এটা হবে। তাহলে এখন আমাদের রেজাল্ট হচ্ছে 2 tan 2x, এটা কিন্তু আমাদের x, তাহলে এটা তো x না, তাহলে এটা আমরা ডিফারেনশিয়েট করতে হবে d dx অফ, ওকে, tan 2x। বলো তো tan 2x এর করলে কি, tan x এর করলে কি হয় sec স্কয়ার x, তাহলে ওকে 2 tan 2x, আর পরেরটা হচ্ছে তাহলে tan x এর করলে কি sec স্কয়ার x, sec স্কয়ার x, কিন্তু এটা তো x না, এটা তো 2x, তাহলে 2x এর আবার ক্যালকুলেশন করতে হবে, তাহলে 2x এর করলে 2 হয়ে যায়, তাহলে 2টা সামনে চলে আসলো, sec থাক এইভাবে থাকবে, আমরা কাটাকাটি করব না, কারণ sec কাটে tan এর সাথে কাটবে না। এখন চলো ওকে, তাহলে এখন এখান থেকে একটু ক্যালকুলেশন যদি করো তাহলে আর তাহলে সব dy by dx, তাহলে এখানে থাকলো আছে কি 2 tan 2x sec স্কয়ার 2x, আর এটা করলে 2 হয়ে যায়, তাহলে 2 উপর সামনে চলে আসবে, 4 tan 2x sec স্কয়ার কিন্তু 1 প্লাস tan স্কয়ার দরকার নাই, থাক এখানে sec স্কয়ার 2x, তাহলে এটা অ্যানসার, এটা অ্যানসারের পেটে। আর sec তো 1 বাই cos দিয়ে কোনো লাভ নাই, কাটা যাবে না, cot হতো তাহলে cos দিয়ে কেটে হতে পারতাম। ওকে, তাহলে দেখো পরেরটাতে যাও, পরেরটাতে দেখো যে আমাদের কি হলো। হ্যাঁ, এখন দেখো যে আমাদের কাজ হলো কি, ওকে, তাহলে এটা তো বুঝতে পারছো। এবার 21 এর sin 0, এখন এই 0 কে কি করব আমরা পাই আকার নিয়ে চলে যাব, ওকে, 0 কত 0 ডিগ্রি, তাহলে 21 y equals to sin x 0 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মানে কত বলো, যে 180 ডিগ্রি equals to pi রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি equals to pi by 180, তাহলে so x ডিগ্রি equals to pi x by 180, তাহলে x ডিগ্রির পরিবর্তে এটা লেখো, তাহলে so y equals to sin of pi x by 180 ডিগ্রি, pi x 180, তাহলে sin করলে cos হয়ে যায়, ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x dy by dx, তাহলে d dx sin pi x by 180,
খেয়াল করো সাইন করলে cos হয়ে যায়, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিলাম cos x, এটাকে x মনে করতেছি। তাহলে ওকে cos, এটাই আমার x পুরোটা, তাহলে এটা তো আর x না। তাহলে এখন আমরা এটা আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে ওকে পাই x বাই 180, তাহলে এখন এই দুটো তো কনস্ট্যান্ট, x এর করলে 1 হয়ে যায়, কনস্ট্যান্ট বেরিয়ে আসবে। তাহলে ওকে cos পাই x বাই 180, আর এটাকে ক্যালকুলেশন করলে পাই বাই 180 বেরিয়ে আসলো, আর x এর ডিভিশন করলে 1 হয়ে গেল, d dx x, দ্যাট ইজ 1। তাহলে এটাকে সামনে নিয়ে চলে আসলাম, একদম সামনে, পাই বাই 180, আর এটার ভ্যালু কত x, x কত x ডিগ্রি, তাহলে cos, আবার যদি আমি ব্যাকে ফিরে যাই এটা মানে কিন্তু x ডিগ্রি, আমরা x ডিগ্রি ব্যাকে ফিরে গেলাম, তাহলে আমাদের অ্যান্সার আসছে এটা। ওকে, এটা অ্যান্সার, দেখো x ডিগ্রি দিয়ে দিলাম, ভিতরে আমাদের এইটুকু কাজ বেশি হয়ে গেছে। এরপরে চলো সামনের দিকে আগাও, 21 গেল, 21 পরের গ্রুপে গেলাম আবার, দেখো এখানে অনেক ম্যাথ আছে। ওকে, ln of কি sin 2x, 22 ln of sin 2x। এখন ln of sin 2x কি আছে দেখো, ln of sin 2x, চলো 22 let y equals to ln of কত হচ্ছে sin 2x, sin 2x। এখন আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট with respect to x, তাহলে সব dy by dx, তাহলে আমরা পেলাম d dx ln sin 2x, ln of sin 2x। তাহলে এটা হলো আমরা ডিফারেন্সিয়েট করতেছি, দেখো এভাবে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো দেখো, খেয়াল করো। এখন আসো এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পেলাম দেখো, তাহলে ln x মনে কত, এটা x, তাহলে ln x করলে 1 বাই x হয়, কিন্তু জানো তো ln x এর ডিফারেন্স, এটাকে x মনে করব, শুধু x, তাহলে 1 বাই x, 1 বাই এটা লিখবো আমরা sin 2x, কিন্তু এটা তো আর x না, এটা আবার ডিফারেন্সিয়েশন করব sin 2x, কিন্তু আমরা বলবো sin x, মনে করবে এটা পুরোটা x, sin x, sin এর পরে 2 না x শুধু, তাহলে sin করলে cos x, তাহলে ওকে ওকে 1 বাই কত sin 2x। এখন sin এর করলে কত হয়ে যাচ্ছে cos x, এটাকে x বলতেছি, x মানে কিন্তু 2x, বাট এটা তো আর x না, আবার এটা 2x, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, d dx of 2x, 2 তো বেরিয়ে আসলে x এর করলে 1 হয়ে যায়, তাহলে এটা cot হয়ে গেছে কিন্তু cos by sin, তাহলে এটা হচ্ছে cot 2x, আর এটা হচ্ছে 2x এর করলে 1, তাহলে 2 সামনে আসলো, 2 cot 2x, এটা আমাদের অ্যানসার। দেখো যে 2 cot 2x। এরপরেরটার কি অবস্থা, ওকে sin স্কয়ার আবার x স্কয়ার, 23 sin স্কয়ার এর আবার x স্কয়ার আছে, sin এর পরে স্কয়ার, x এর পরে স্কয়ার, একইভাবে করতে হবে, এটা তো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু ওকে x, x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে ওকে আমরা 20 কত, এটা 23। এখন 23 তে আসো, 23 তে যে দেখো যে let y equals to ওকে sin স্কয়ার, এর সাথে আছে x স্কয়ার, মেবি sin স্কয়ার তার সাথে আছে x স্কয়ার, यस, তাহলে so y equals to আমরা এইভাবে লিখতে পারি sin x স্কয়ার তার স্কয়ার, তাহলে পুরোটাকে আমি x ধরবো, মনে করব x, তাহলে 2x হবে, 2 সহ এটা লিখলে হয়ে যাবে, তাহলে so differentiate with respect to x, মানে y dy by dx, তাহলে d dx of sin x স্কয়ার এর স্কয়ার, তাহলে এটা x যদি পুরোটা x হয় তাহলে আমাদের কত আছে 2x, তাহলে 2x, x মানে কিন্তু এটা sin x স্কয়ার, কিন্তু এটা তো x না, তাহলে একে আর একবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে এটা sin x স্কয়ার, আমরা কি মনে করব, এটা sin, এটা x মনে করব, x স্কয়ার না, মনে করব x sin x, তাহলে cos x হয়ে যাবে, তাহলে 2 sin x স্কয়ার, এটা হয়ে গেল cos x, x মানে কিন্তু x স্কয়ার,
তাহলে cos x স্কয়ার। এখন দেখো এটা তো আর x না, তাহলে এটাকে আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে কত হবে 2 সরি x স্কয়ার। তাহলে x স্কয়ার করলে 2x। এইটা আবার ফর্মুলা পড়ে গেছে দেখো sin 2a। তাহলে ওকে sin 2a দ্যাট মিন্স এটা sin 2a। আর এরপর এটা আছে 2x। তাহলে ওকে সামনে নিয়ে আসো 2x sin 2x স্কয়ার। ব্যাস এটা আমাদের sin থিটা। দেখো এটা আমার ফর্মুলা sin থিটা cos থিটা 2 into sin থিটা cos থিটা sin 2 থিটা। থিটা মনে করে এটা বলছে x স্কয়ার থিটা কনসিডার করো। তাহলে আমাদের এটা হলো आंसर। দেখো 23 গেল, এরপর চলো 24। সেখানে কি আছে দেখো 24 এ দেখো আমাদের কাহিনী কি আছে দেখো 24। ওকে 24 এ দেখো কি হলো আমাদের এখানে সেখানে 24 এ দেখো যে ওই যে রুটের ভিতরে রুট, হ্যাঁ সাইনের রুট, তার উপরে আবার x এর রুট। ওকে লেট y equals to root of sin root of x. তাহলে ওকে সো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। তাহলে এখন আসলো কি dx root sin root x। এখন দেখো প্রথমে মনে করতে হবে root x। তাহলে 1/2 root x, পুরোটাকে root x মনে করতে হবে, sin টাইম চিনি না, মনে করতে হবে রুটের নিচে x আছে। তাহলে 1/2 root x, 1/2 root এটা লিখবো আমরা। তাহলে 1/2 root x that means sin root x। এখন আমরা এটাকে করব dx sin of root x, and sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x হয়ে যায়। তাহলে cos যদি হয়ে যায় 1/2 root আবার কত sin root x, আর এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে cos root x হয়। sin x এর বলে cos x, কিন্তু এটা তো আবার x না, এটাকে আরেকবার করতে হবে। তাহলে dx of root x। তাহলে এখন ক্যালকুলেশনে কি দাঁড়ালো, এটা cos এখানে চলে আসবে। তাহলে ওকে cos of root x আর 2 root আবার sin of root x থাক। আর এখন এটা হচ্ছে root x মানে 1/2 root x। তাহলে এটা সামনে চলে আসলো 4 হয়ে গেল। তাহলে ওকে cos of root x 2 আর 2 4 root x আর root of কত sin of root x। তাহলে এটা आंसर দেখো, আর এর আর কিছু কাটাকাটি যায় না। এরপরে চলো a to the power x, হ্যাঁ a to the power x এর কিছু ম্যাথ আছে দেখো a to the power x। তাহলে a to the power x মানে জানো তো a to the power x ln a। তাহলে আমরা ওই অনুযায়ী লিখবো ব্যাস a to the power ln of cos x, a to the power ln of cos x। তাহলে আমাদের কাজ আমরা একটা ফর্মুলা লিখে রাখি তোমাদের স্মরণ করার জন্য dx a to the power x, এটা হচ্ছে a to the power x ln a। এখানে যদি 10 থাকে তাহলে এখানে ln 10 দেব, বুঝতে পারছো? আচ্ছা a to the power x আমাদের ln এ যা থাকবে আমরা তাই দেব। দেখো 24 গেল, তাহলে এখন চলো 25 নাম্বার। হ্যাঁ 25 নম্বরে দেখো e to the power x এর ব্যাপারগুলো আছে। a to the power x 25, সেখানে আছে let y equals to a to the power, হ্যাঁ এর পাওয়ার কত আছে ln cos x, ln of cos x আছে। এখন দেখো এখন এটার ক্যালকুলেশন আমরা করব, কিভাবে করব একটু দেখো। ওকে তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। তাহলে dy by dx, তাহলে dx a to the power ln of cos x। তাহলে a to the power x মানে a to the power x ln a। তাহলে লিখলাম যা আছে তাই a to the power, ওকে এটা লিখে দিলাম, এর সাথে হবে ln a। এই যে ফর্মুলা a to the power x মানে a to the power x, আর সাথে থাকবে শুধু ln a। কিন্তু এই পুরোটা তো x না, এজন্য ওকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে dx of ln a cos of x। এখন ln x তাহলে 1/x, তাহলে 1/cos x, 1/cos x ln x যেহেতু 1/cos x, তাহলে 1/cos x যদি আমরা লিখতে পারি, এরপরে এটা আবার x না, তাহলে cos x কে আবার ডিফারেন্সিয়েশন করলে সেটা হয়ে যাবে
তাহলে ওকে a to the power ln of cos x ln x ln x ln x এইবার ln x করলে কি 1/x হয়, তাহলে 1/x যদি হয় তাহলে 1 কত হয়ে গেল cos x, আর cos x এর করলে কত হচ্ছে, এবার আবার cos x এর করা লাগবে কারণ এটাকে x মনে করতে হবে, তাহলে 1/x, তাহলে d dx of k cos x এর করলে মাইনাস sin x, তাহলে মাইনাস sin x এখানে দিলে কট হয়ে গেছে, মাইনাসটা সামনে নিব একটু পরে, a to the power কত ln of cos x ln a আর মাইনাস sin x tan হবে, তাহলে cos x এর করলে মাইনাস sin x আর নিচে তো cos x থাকলো, মাইনাসটা সামনে দিলাম, তাহলে a to the power ln of k cos x এই মাইনাসটা সামনে দিয়ে দিলাম ln a আর এটা হলো tan x, দেখো এটা অ্যান্সার। ওকে 25 গেল, দেখো 20 এরপরে ওই যে 10 আছে শুধু এর জায়গায় 10, চলো 26 নাম্বার একটু করে দেখো, আর কি আছে শুধু এর জায়গায় 10, অন্য একটা পারবা, দেখো এর জায়গায় শুধু 10 আছে আর সব একই, শুধু এই জায়গাটাতে এর জায়গায় 10 হবে, 10 লন 10, তাহলে এটা আইবার করলাম 10 10 10 শুধু এর জায়গায় 10 আর বাকি সব আগের মতো, তাহলে আসছে -10 ln cos x ln 10 আর বাকি 10, বুঝতে পারছো, শুধু এর জায়গায় 10 দেওয়া আছে আর কিছু না। এখন দেখো পরেরটা sin e to the power x, চলো এগুলো একই স্টাইলের ম্যাথ, বুঝতে পারছো, ওই যে মনে করতে হবে এটা আছে তারপরে এটা x তারপরে এটা x না, তারপরে সামনের দিকে আগাতে হবে, এইভাবে আমাদের এই ক্যালকুলেশনগুলো করতে হয়। 25 গেল, চলো 26 এ যাই, দেখো কি অবস্থা আমাদের সেখানে, এগুলো পারবা, ঠিক আছে, এই ম্যাথগুলো অনেক ইজি আছে, হ্যাঁ। 27 এরপর আমরা ইনভার্সে যাব, বাবা অনেকগুলো গ্রুপ আছে, এসব পড়াবো নাকি বাদ দিয়ে দিয়ে চলে যাবো। ওকে ই টু দি পাওয়ার দেখো, ওকে দিনাজপুর বোর্ডে আসছে, এটা লেফট বলছি, সব না করে মনে কিছু বাদ দিলেও হতো। সাইন আপ, তোমরা কি খেয়াল করছো আমাদের কিন্তু এমটি সিলেবাস শেষ হয়ে গেছে অনেক আগে, আমি কালকে এমটি সিলেবাসটা দেখেছি 1 - x বলছে তোমাদের যে এমটি যে সিলেবাস ফার্স্ট এমটি শেষ হয়ে গেছে অনেক আগে, আমাদের ফার্স্ট এমটি অনেক আগে শেষ হয়েছে। ওকে তাহলে এটা ই টু দি পাওয়ার এত, তাহলে আমাদের মনে করতে হবে কি, চলো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x d dx dy by dx ইকুয়ালস টু, তাহলে d dx এখন আসলো কত, দেখো sin e 1 - x, এখন মনে করতে হবে কি জানো, বলেছিলাম এটাকে x মনে করতে হবে পুরোটা, তাহলে sin x, তাহলে sin এটাকে x, sin x হলো cos x, তাহলে পুরোটা আবার cos, তাহলে ওকে cos x মানে e to the power 1 - x। এখন আসলে এটা আবার ক্যালকুলেশন করব আমরা, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, ওকে এটা কিন্তু x না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন d dx of e to the power 1 - x। এখন খেয়াল করো, মনে করতে হবে e to the power x, আর কিছুই নাই, e to the power x, তাহলে e to the power এটা লিখবো x, কিন্তু এটা x না, তাহলে একে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে তাহলে ওকে cos e to the power ওকে 1 - x, এখন এটা যদি ক্যালকুলেশন করো e to the power x মানে e to the power x, ওকে 1 - x, কিন্তু এটা তো x না, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু x, তাহলে রুট আবার 1 - x, এখন এটা মনে করতে হবে x রুট x 1/2 রুট x 1/2 রুট x, তাহলে ওকে সেখান থেকে আমি পেলাম cos e to the power 1 - x। এখন আসলে এটা যা আছে তাই e to the power রুট আবার 1 - x, এখন এটাকে যদি ক্যালকুলেশন করো 1 কত হয় 2 রুট x 1 - x, কিন্তু এটা তো x না, ভিতরেরটা কি d dx of 1 - x। এবার দেখো ফিনিশিং হয়ে যাচ্ছে, এখন পুরোটাই সামনে নিয়ে চলে আসলাম, এটা এইগুলো কষ্টটা পরে থাক, তাহলে ওকে এখন এটা আসছে যে e to the power root of 1 - x আর নিচে আসছে 2 root of 1 - x, এইটার ক্যালকুলেশন এইটুকু, আর এইটার অবস্থা আছে e to the cos of, এখান থেকে গেল cos of e to the power root 1 - x,
আর এটার ক্যালকুলেশন যদি করি 1 0 এটা -1 x এর 1 তাহলে তার আগে মাইনাস আছে তো সবার আগে এই মাইনাসটা এখান থেকে ক্যালকুলেশন করলে মাইনাসটা সবার আগে দিলে হয়ে যাবে একটু মুছে দিতে পারি দিয়ে মাইনাসটা এখানে দিয়ে দাও দিলে হয়ে গেল आंसर তাহলে এটুকার ক্যালকুলেশন করলাম না মাইনাসটা জাস্ট এখানে দিয়ে দাও একটা মাইনাস পরের লাইনে শেষ 27 গেল চলো 20 কত এটা 28 এ যাও tan ইনভার্স tan এর পরে tan একটু কমেন্ট করলেও করতে পারতাম sin tan এগুলো আছে কিছু কমেন্ট করি নাকি এটা এই যে tan তাহলে 28 আছে কত 28 এ দেখছো আমাদের আছে কত tan tan এর পরে কি আছে ওকে 28 left y equals to tan কি লেখা আছে দেখো root tan e to the power x square এই যে root tan e to the power x square তাহলে root x মানে 1/2 root x তাহলে so differentiate with respect to x তাহলে ওকে dx root upon কত tan e to the power x square এখন দেখো মনে করতে হবে root x আর কিছু না শুধু x root এর নিচে x 1/2 root x 1/2 root x তাহলে এখন চলো আমরা প্রথমে লিখব 1/2 root x মানে এটাই এই ভিতরটা তাহলে tan কত e to the power x square এখন দেখো তাহলে এটা তো আর x না তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে রেসপেক্ট টু x tan e to the power x square দেখো এটা tan করলে কি হয় sec square x মনে করতে হবে এবার এই পাল্টা x তাহলে sec square x এখন আসো তাহলে থাক এটা 1/2 root upon কত tan e to the power x square এখন এটা tan করলে কত হয় sec square x এটাকে মনে করব x তাহলে আমি x এ লিখলাম কিন্তু এটা তো x না তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে সেখানে গেলে কি হয় দেখো e to the power কত x square এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে sec tan এর উপর দিয়ে দাও sec x তাহলে ওকে এটাকে tan এর উপর দিয়ে দাও ওটার ক্যালকুলেশন করলে না 1/2 ভাবে লিখে রাখো 2 রুট আবার কত tan আর e to the power x square আর এটা আসলো sec square e to the power x square এখন দেখো বাকি ম্যাথটার অবস্থা কি আছে এখানে e to the power x মানে e to the power x e to the power x e to the power x x না এটা x square তাহলে x square কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে x square দেখো ধারাবাহিকভাবে এভাবে করতে হবে মনে করতে হবে x এরপর দেখতে হবে না সে x না তার ডিফারেন্সিয়েট লাগবে আবার সে x সেও x না এভাবে কাজ করতে করতে শেষ পর্যায়ে নিয়ে আসতে হবে এখন চলো দেখো অ্যানসার হয়ে গেছে ওটা 2x এটার করলে 2x তাহলে 2x টা নিয়ে আসো 2 কাটা যাবে অবশ্যই ঠিক আছে তাহলে ওকে এখানে আসলাম 1/2 tan e to the power x square আর এটা আসলো sec square e to the power x square আর এটা হলো e to the power x square তার সাথে 2x এই 2 সাথে একটু কাটা গেল একটু সামনে একটু চেঞ্জ করে নিয়ে আসো এক্সট্রাকে একটু সামনে নিয়ে চলে আসো এখন এটা গেল এরপরে দেখো যে 29 মানে সালে আসছে দেখো sin স্কয়ার ln sec x এইভাবে কাজ করতে করতে চলে যেতে হবে চলো প্রথমে মনে করতে হবে sin x তাহলে sin x হলে cos x হয়ে যাবে কিন্তু এটা x না হলে এটাকে আবার করতে হবে এইভাবে ক্যালকুলেশন করতে করতে শেষ করে দিতে হবে এখানকার কাজই এটা করতে হবে ওকে 20 কত হলো এবার আমাদের 29 sin square ln sec x okay left 29 left y equals to sin square ln sec x ln sec x ওকে দেখো তাহলে এখন আসো তাহলে সো dy by dx তাহলে এখন যে ওই যে sin স্কয়ার আমরা কিভাবে কি করব দেখো পুরোটা আবার স্কয়ার লিখব আমরা এই যে d dx এই যে দেখো sin ln
sec x এইখানে স্কয়ার a স্কয়ারটা কিন্তু এখানে চলে আসে a স্কয়ারটা এটা থিটা কিন্তু পুরোটা এখন খেয়াল করো তাহলে আমাদের যেহেতু আছে কি বলো এটা কিন্তু পুরোটা x পুরোটা আমার হাতে নিচে x তাহলে 2x হবে 2 ইনটু এত হবে তাহলে ওকে 2 ইনটু 2x 2x যদি হয় তাহলে আমাদের আসছে 2 ইনটু এত 2 ইনটু sin ln sec x ওকে এইটা দেখো sin ln sec x হলো এখন আসো এখন এই ভিতরটা তো আর x না আমি মনে করছিলাম এটা x কিছু দেখতে পারি না x দেখছি তাহলে 2x কিন্তু এটা x না এটা আবার ডিফারেন্সিয়েট করতে হবে d dx ওকে sin ওকে ln হ্যাঁ sec x এখন একটু খেয়াল করো তো এখন যে আমরা যেটা দেখলাম ক্যালকুলেশন সেটা কি রকম হয়েছে দেখো আমাদের এই ক্যালকুলেশনটা কি রকম আসছে একটু খেয়াল করো তাহলে ওকে সেটা হলো এইটা আবার এটা sin এটা x মনে করলাম এটা মনে করো x তাহলে sin কে করলে cos x হয়ে গেল কিন্তু আমার x না আবার এটা করলাম তাহলে ওকে 2 sin ln sec x এটা আমাদের কিন্তু অ্যাঙ্গেল থিটা আর এটা কি হলো তাহলে এটা হয়ে গেল কি cos of x অর্থাৎ ln sec x থাকলো এটা থিটা রাখলাম আর এরপর আসো এটা আবার x না এটার আবার করা লাগবে dx of ln of sec x ln of sec x দেখো এখন এটা কিন্তু ফর্মুলা পড়ে গেছে 2 into sin theta cos theta sin 2 theta 2 into sin theta cos theta sin 2 theta তাহলে ওকে sin লিখে 2 theta তার মানে এখানে 2 দিতে হবে শুধু জাস্ট 2 দিয়ে কি করতে হবে এই যে ln sec x সেকেন্ড ব্র্যাকেটটা দিতে পারো থার্ড ব্র্যাকেট দিতে পারো ইচ্ছা দিতে পারো ওকে দাও তাহলে sin 2x তাহলে এই পর্যন্ত আমার ক্যালকুলেশন হয়ে গেছে এবার ln x তাহলে 1/x তাহলে 1/sec x কিন্তু এটা কি sec x কিন্তু এটা x না ln x x হলে 1/x আর sec x এর করলে sec x tan x হবে এবার sec এর আবার ডিফারেন্সিয়েট তাহলে tan x sec x tan x হবে sec কাটা যাবে tan থেকে যাবে তাহলে ওকে sin 2 ln sec x আর এটা আছে 1/sec x sec x এর ডিফারেন্সিয়েট করলে sec x কে tan x এখন এই sec কাটা যায় তাহলে ওকে tan থেকে যায় তাহলে এবার এটার সাথে tan x হয়ে যাবে আর কিছু না এইটুকু আছে আমাদের এখানকার কে কাজ এরপর চলো আমরা অন্য গ্রুপে যেতে চাইছিলাম তা লেট হয়ে গেছে এখন পরেরটা 30 নাম্বার অনেক বোর্ডে আসছে 31 নাম্বার অনেকবার এসেছে 31 নাম্বারটা করি 30 নাম্বারটা এটা একই এখন x এর জায়গায় ln এর এই জায়গায় x স্কয়ার করে দিন আর 30 আর 31 দুটো করে দিন যেহেতু অনেকবার আসছে এই দুটোর গ্যাপ দেবো না সামনে দিকে দিয়ে আবার কিছু গ্যাপ দিয়ে দেবো আমরা পাই না 29 আর 30 দেখো একই 30 না করে 31 করছে ওই সেকেন্ড জায়গায় x স্কয়ার তাহলে ওই আবার একই ফর্মুলা হয়ে যাবে সব সময় একই ফর্মুলা হবে তাহলে এরপর আসো 31 দেখো লেট এত y equals to y equals to কত হবে দেখো oh god ওকে চলো তাহলে 31 টাই করলাম লাইট তাসমিয়া চলে আসছে হ্যাঁ এখন তাহলে দেখো যে আমাদের এখানে কি আসছে দেখো ln ওকে এটা দেখো ln এরপরে ওখানে আছে sin x স্কয়ার
অ্যাঙ্গেল আছে sin ln sin x স্কয়ার। ওকে, এটা থাকলো এই টোটালটার উপরে পাওয়ার n, টোটালটা এটার উপরে পাওয়ার n। তাহলে আমরা x এর পাওয়ার n মনে করলাম, তাহলে n পাওয়ার n কমে যাবে, আর কিছু না। তাহলে ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x। ওকে, তাহলে আমরা পেলাম d dx ln of x sin x স্কয়ার n। এখন দেখো পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারের ব্যাপারটা কি করতে হবে, সিদ্ধান্ত কি দেখো, ডিসিশন দেখো এখানটা। তাহলে ওকে পাওয়ারটা চলে আসবে, পাওয়ার এক কমে যাবে, মনে করতে পুরোটা x, আর কিছু না। তাহলে পাওয়ার আসলো n, n চলে আসলো, ln of কত আসলো sin x স্কয়ার, sin ওকে x স্কয়ার। এখন আসো আমরা এটা x মনে করেছিলাম, তাহলে পাওয়ার হবে n মাইনাস 1। এরপর এটা তো x না, তাহলে এর ভিতরটা করব আমরা d dx of ln sin x স্কয়ার। দেখো তাহলে ln x মানে কত, x মানে 1/x, তাহলে 1/, টা লিখে তারপর আবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে ওকে n ln of sin x স্কয়ার। এখন পাওয়ার দেখো কত, পাওয়ার হচ্ছে n মাইনাস 1, এরপরে ln x, তাহলে 1/, sin x 1/x, তাহলে এটা x না, ওকে আবার করতে হবে d dx of, কি হয়ে যাবে sin x স্কয়ার। তাহলে কি হয়ে গেছে cos x, এটাকে x মনে করব cos x, অবশ্য tan হয়ে যাবে সাথে সাথে, হ্যাঁ সরি cot হয়ে যাবে, n ln of sin x স্কয়ার। এখন দেখো পাওয়ার কত হলো n মাইনাস 1, এখন এইটা কি হয়ে গেল cos হয়ে গেছে, দেখো sin করলে cos, তাহলে 1/, এটা cos থিটা sin থিটা, তাহলে cos থিটা অর্থাৎ cos x। কিন্তু এটা তো x না, এটা x স্কয়ার, তাহলে এটা আরেকবার করতে হবে x স্কয়ার, তাহলে 2x হবে, এটা কট হয়ে গেছে, এই 2x এখানে সামনে নিয়ে আসলাম একবারে। তাহলে ওকে থাক, তাহলে n ln of, এবার n মাইনাস 1, এটা দেখো sin cos বাই sin cot হয়ে গেল, আর এটা অবস্থা 2x, তাহলে 2x টা একদম সামনে নিয়ে চলে আসবে, শেষ। ওকে, পরের গ্রুপ থেকে দুই একটা বাদ দিলাম আমি, দিয়ে সামনের দিকে গেল sin, হ্যাঁ হ্যাঁ না বুঝতেছি না, এই 2টা সামনে নিয়ে আসুন, জাস্ট 2x। আর হ্যাঁ এখানে তাহলে চলো দুই একটা বাদ দিলাম আমি, এখন চলো পরেরটাতে গেলাম, অর্থাৎ 35 নাম্বার, 35 ওকে 36 এক, হ্যাঁ হ্যাঁ 35 হচ্ছে uv u ইনটু v, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে চলো 35 নাম্বারে গেলাম, দুই একটা বাদ দিলাম, uv মাল্টিপ্লাই ফর্মুলা, মাল্টিপ্লাই ডিভাইড তো করেছি এর আগে, ঠিক আছে, ওই একই ফর্মুলা এখানে আবার অ্যাপ্লাই করতে হবে, sin x কিউব sin ln x লেফট 35 লেফট। এখন এখানে আছে কি y equals to x কিউব sin of ln x, ln x, এখন দেখো sin of ln x, তাহলে ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x, তাহলে d dx x কিউব sin ln x। তাহলে এখন দেখো, এখন আমরা u আর v, এটা u এটা v, এটাকে পিছনে আনবো, এই যে x কিউব, এটা ডিফারেনশিয়েট করব d dx, মাল্টিপ্লাই ফর্মুলা কিন্তু এখন, ওকে sin ln x, আর এরপর আবার এটাকে পিছনে নিয়ে আসো sin of ln x, এটা অ্যাঙ্গেল আর এটা আছে x কিউব, d dx of x কিউব, দেখো d dx of x কিউব। এখন রেজাল্ট আমাদের এটা আসলো। এখন আসো এটাকে ক্যালকুলেশন করতে হবে,
x কিউব থাকলো sin x মানে cos x cos x x আছে কিন্তু এটা কিন্তু এটা x না সাথে সাথে এটা আবার ডিভাইড করতে হবে ln x মানে 1/x এখন ডাইরেক্ট 1/x হবে সেই x এর সাথে এখানে কাটাকাটি যাবে আর তেমন কিছু নাই এখানে যা আছে তাই sin ln x আর এটা আছে 3x স্কয়ার ওকে 3x স্কয়ার দেখো বার এখানে আসবে এটা স্কয়ার এখন আসো x কিউব কি cos of ln x এটা করলে 1/x আর এটা আছে 3x স্কয়ার sin ln of x এখন এটা কাটলে কিন্তু x স্কয়ার হয়ে যায় x স্কয়ারটা কমন নিতে পারো কারণ দুই দিকে x স্কয়ার আছে কমন নিতে পারো না নিলে চলবে ওকে cos of ln x plus 3x স্কয়ার sin of ln x এভাবে রেখে দাও আর যদি বলো যে x স্কয়ার দুই জায়গায় আছে কমন নিয়ে নেব নাও সমস্যা নেই কি কথা বুঝতে পারছো যদি কমন নিতে চাও নিতে পারো আর না নিলেও চলবে ঠিক আছে নিয়ে নাও কমন এখানে কমন নিছে কমন নিয়ে নাও x স্কয়ার কমন নিয়ে নাও নিলে বাকিটাকে ব্র্যাকেটে নিয়ে দিলাম ওকে তাহলে এই যে এখানে মাল্টিপ্লিকেশন ডিভিশনের ফর্মুলা আর কোনো ফর্মুলা নাই তাহলে এখন চলো 38 39 টা করে জাস্ট মাল্টিপ্লিকেশনের ফর্মুলা তাহলে ওকে চলো এরপরে চলো 38 করা যায় ওই আর 37 আছে সব মাল্টিপ্লাই হ্যাঁ cosec x এর ডিভিশন করলে কি হয় cos cosec x cot x পরের টাইমে অ্যাভয়েড করলাম cosec x টা করলে cosec x cot x আবার 2x এর করতে হবে uv লাগবে সব সময় হবে 37 ডিভাইড তাহলে চলো ডিভাইডটা একটু করাই দিই 37 ডিভাইড ওকে 37 টা দেখো ডিভাইডের ফর্মুলা আমাদের জাস্ট ডিভিশন তাহলে let y equals to 37 ডিভিশনের ফর্মুলা যেহেতু ln of cos x আর y কিন্তু x তাহলে আমরা u by v ফর্মুলা ডিভাইডের ফর্মুলা তাহলে সব ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x d dx ln of cos x by x এখন u by v ফর্মুলা দেখো u by v ফর্মুলা তো u by v ফর্মুলা যদি আমাদের সামনে চলে আসে তাহলে আমরা কিভাবে করব ওই যে ax স্কয়ার দিলাম x স্কয়ার x প্রথমে লিখতে হবে লিখলাম x এবার dx of ln of cos x ln of cos x এখন দেখো cos x এর করলে কি হয় জানো তো মাইনাস sin x তাহলে দেখো একবারে আমরা tan মাইনাস tan লিখে দিতে পারবো cos x এরপরে ln of cos x আর ddx of কি x দেখো ওকে u by v আসলে এটা x স্কয়ার থাক এটা আসলে x একবারে করে দিছি ln x 1/x 1 cos x কিন্তু এটা x না এটা আবার ডিভাইডেশন করলে sin x দেখো তাহলে cos by sin tan হয়ে গেছে এটা ln x আর এই x এর করলে 1 হয় ব্যাস আর কিছু না এখন আসো x স্কয়ার থাক এখানে x tan x হয় ln of cos x এখন মাইনাসটা কমন না মাইনাসটা কমন নিয়ে নাও দিলে আমাদের অ্যানসার হয়ে যাবে এবার চলো ডিগ্রি একটু আগে ডিগ্রি যেভাবে আমরা বাদ মানে ক্যান্সেল করছিলাম একই স্টাইলে করব ওকে তাহলে এক কাজ করে 39 টাই করাই নাকি ওটা তো x ডিগ্রি আছে একই ওটা কাই হ্যাঁ ওকে কি 39 করব না 38 করব বলো না দুটোই করাবো এখানে জাস্ট ডিগ্রি হ্যাঁ বলো
ওকে, তোমাদের মনে হয় এখনো 10 মিনিট আছে। ওকে, এখন আসো তাহলে আমরা এই কাজগুলো এখন করব। 39 করলাম তাহলে। 38টা আছে, 38টা করাই দিই, কারণ একটু ডিফারেন্ট তো। ওই যে 0 দিয়েছে, ডিগ্রি দিয়েছে। লেট y equals to x degree আর sin of x degree। তাহলে ওই জায়গার মতো 180 ডিগ্রি equals to pi, 1 ডিগ্রি pi by 180 আর x ডিগ্রি pi x by 180। ব্যাস, x ডিগ্রির জায়গায় ওইটা দিয়ে দিলে হয়ে গেল। তাহলে সব y equals to x এর জায়গায় pi x 180 আর sin pi by 180 pi x 180। ব্যাস, এটা sin থিটা হয়ে গেল আমাদের। এখন আসো পরের ম্যাথগুলোর অবস্থা কি দেখো। আমাদের এটা আবার চেঞ্জ করবো, যা একটু পরে করে বলি। ওকে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। তাহলে dy by dx, d dx ওকে pi 180 into x আর এখানে থাকলো sin pi x 180। সেকেন্ড ব্র্যাকেট এখানে দিলাম। এখন খেয়াল করছো এই pi by 180 কনস্ট্যান্ট বেড়ে যায়, তাহলে pi by 180 বেড়ে গেল। এখন এটা সে d dx, এটা হলো x, এটা পেলাম x আর এখানে পেলাম sin pi x by 180। দেখো এখন এই যে অ্যানসারটা আমরা পেয়ে গেলাম pi x by 180। এখন এটা a ও এটা b, মাল্টিপ্লাই ফর্মুলা। তাহলে pi by 180 থাকলো x by d, এটা ডিভাইডেশন করব, d dx of sin of pi x by 180। ব্যাস, এবার এটাকে বাইরে নিয়ে আসবো, sin of pi x by 180 কার ডিভাইডেশন করব আমরা, d only x। দেখো তাহলে এখানে আছে যা আছে তা pi by 180 আর এখানে x থাকলো, sin করলে কি হয়ে গেল cos x, এটা pi by 180, কিন্তু এটা তো x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব আমরা। তাহলে d dx pi x by 180। দেখো আর এখানে আসলো sin pi x by 180, x এর করলে 1 হয়েছে। এখন ক্যালকুলেশন দেখো আরো কাহিনী আছে, আমরা মানে এক ডিগ্রি আকারে মানে রিটার্ন দিতে পারবো, কিন্তু সে ক্ষমতা আমাদের হাতে আছে। ওকে, তাহলে এইটার সাথে এখানে চলে আসলো, মাল্টিপ্লাই করে দিচ্ছি এটাকে, এটাকে রাখবো না। মাল্টিপ্লাই করে কত হলো pi x by 180, তার সাথে এখানে গেলাম, এখানে গেলে কত হচ্ছে 5। ওকে, cos pi x 180 আর এটার ক্যালকুলেশন করলে কি হয়, মাল্টিপ্লাই pi by 180, pi by 180, x তো 1 হয়ে গেল। এটা যা আছে তাই, এটা হচ্ছে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, কিন্তু এটা এখানে চলে গেল। আর যদি বলো যে না এটাকে রাখবে, এখন রাখলে রাখতে পারো, আচ্ছা রেখেই দিই আমরা, এখানে x থাক, এরা নিয়ে যাবো না, এখানে থাকলো sin pi x by 180। এখন আসো দেখো কি কাহিনী হবে। ওই যে আমরা x আকারে এক্সপ্রেস করে দিতে পারবো, এভাবে রাখতে পারবো। একটু দেখো, ওটা মাল্টিপ্লাইটা করবো না আমরা, শুধু এটাকে সামনে নিয়ে আসলে হয়ে যাবে। তাহলে ওকে pi by কত 180 pi x 180 cos pi x 180 প্লাস sin pi x 180। তুমি এইভাবে অ্যানসারটা রেখে দিতে পারো। তবে যদি বলো যে না তুমি যেভাবে কনসিডার করছিলে ওদেরকে আবার ছেড়ে দিতে হবে, সেটাও তুমি করতে পারো। সেটাকে যদি করতে চাও তাহলে কি হলো, কিভাবে হবে, এটা pi by 180, একেও ছেড়ে দেওয়া যায়,
তাহলে এখন এটা হলো কত x ডিগ্রি, এটা cos x ডিগ্রি, এটা sin যদি ছেড়ে দিতে চাও x ডিগ্রি। বুঝতে পারছো? আর যদি বলো না স্যার আমরা এভাবে রেখে দিব, ওকে, কোনো ব্যাপার নেই। ওকে, তাহলে এখন আসো। আর যদি বলো এখানে অ্যান্সার লিখবে, লিখতে পারো। হ্যাঁ, একটা অ্যান্সার লিখলেই হয়, কি চলবে? ওকে, বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো কিনা? আজকে কি এই পর্যন্ত থাকবে না আরো চালাবো? এখন মাল্টিপ্লাই ডিভাইডের ফর্মুলা সব, বাকিগুলো সব ওই ডিভাইড মাল্টিপ্লাই পরটি অনুতায়। প্রথমে মাল্টিপ্লাই, ওই মাল্টিপ্লাই, তারপর লন অন কত, লন অন 0, তাহলে লন ওটা থাকলো। এবার পরের দিন নাকি আজকে কত বাজে, টাইম আছে কি আর? তাহলে নালে আজকে থাক, পরের দিন আমরা ইনভার্সাইড দিয়ে শুরু করব, ইনভার্সাইড ফর্মুলাগুলো প্রুভ করব, পরে তারপর ওখান থেকে স্টার্ট করব। ঠিক আছে? দেখো টাইম আছে কিনা আমার মোবাইলে।